তোমারি শনে মায়ার নবীজি, আমি প্রেম করেছি তোমারি শনে, আমি প্রেম করেছি তোমারি শনে দয়াল নবীজি। বদরের প্রান্তরে আমি যখন গিয়েছি, আমি ইতিহাসটা সব জানি। আমার সাথে একটা বিরাট একটা কাফেলা আছে। আমি বলতে বলতে আমি কেটে ফেলেছি। একটা পাহাড় আছে ওখানে, সেই পাহাড়টা হলো বালুর পাহাড়। সৌদি আরবের যতটুকু এলাকা আমি জুড়ে ঘুরেছি, যত পাহাড়গুলি আছে সব পাহাড়গুলি পাথর, খালি পাথর আর পাথর। কিন্তু ওই একটা পাহাড়ে দেখলাম বালুর পাহাড়। যেই পাহাড়ে আমার আল্লাহর হাবিব নেমেছে, ওখানে দাঁড়িয়ে দোয়া করেছে সাহাবীদের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 1000 ফেরেশতা ওখানে নামিয়ে দিয়েছে। ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতিল মুরদিফিন। হাদিসের মধ্যে আসছে, নবীজি যখন দেখে কাফেররা সংখ্যায় তারা 1000, মুসলমানদের সংখ্যা 313 জন, ময়দানে আছে মাত্র 300 জন। যখন তারা ওখানে জিহাদ হচ্ছে, আল্লাহর হাবিবকে যেই পাহাড়ে একটা আলাদা একটা পাহাড়ের একটু পিছনের দিকে একটা তাবু করে সেখানে আমার হাবিবুল্লাহ নবীকে রেখেছে। বলবো কি? ইচ্ছা ছিল না এটা বলা, এসে গেল এখন। বলেন ইনশাআল্লাহ বলেন। এটা বিরাট একটা চাপটা। এখন নবী আমার পিছনে তাকে একটা তাঁবুর ভিতরে রাখা হয়েছে। পাহারা দিচ্ছে হযরতে আবু বকর। আবু বকর পাহারা দিচ্ছে। নবীকে ওখানে রাখার কারণ আছে। কি জন্য রাখলো? কারণ কাফেররা প্রথম টার্গেট হলো রাসূলকে, ঠিক কি না? এইটারে মানলে সব শেষ। মেন সুইচ এইটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আলো বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে মারতে হবে আগে। তো আবু বকর তিনি আমার আল্লাহর হাবিবকে রাখলেন একটু আলাদা করে একটা জায়গায়, তিনি সুন্দর নিরাপদের মধ্যে রাখলেন। আবু বকর নিজে সেখানে নাঙ্গা তলোয়ার নিয়ে পায়চারি করে পাহারা দেয়। ওই দিক দিয়ে অনেক লম্বা ইতিহাস। ওই দিক দিয়ে জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে। কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানেরা জিহাদ শুরু করে দিয়েছে। কতক্ষণ পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই তাঁবুর ভিতরে চিন্তা করতেছে, আমার সাহাবীরা এই ময়দানে জিহাদ করতেছে আর আমি এখানে বসে থাকবো, এটা তো হয় না, এটা কেমন দেখায়? তার বিবেকে এই প্রশ্নটা জেগে উঠল। আমার সাহাবী বলেন, আজকে যে সাহাবীগুলি বদরের ময়দানে জিহাদের জন্য আসছে সংখ্যায় কম, এরা অস্ত্র পরিচালনা করতে পারে না ভালো মতো, কারণ ট্রেনিং নাই। এদেরকে ধরিয়া ধরিয়া বাছাই করিয়া এই ময়দানে আমি নবী এনেছি। কি অবস্থায় আছে? আমি একটু বের হইয়া আমি একটু দেখি কি অবস্থায় আমার সাহাবীগুলি আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী বের হয়ে গেলেন। বের হইয়া উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইলেন। ছোট্ট একটা পাহাড়, তার চেয়ে তার একটা বড় পাহাড় আছে। এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া নিচের দিকে তাকাইলেন। চাইয়া দেখার একটা সাহাবীও দেখা যায় না, শুধু কাফের আর কাফের দেখা যায়, সাহাবীগুলিকে দেখতে পাই না। নবীজি একেবারে পাগলের মতো হয়ে গেছে। কি ব্যাপার? আমার সাহাবীগুলি কই রে আমার সাহাবী নবী? চোখের পানি গুলি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন হাউমাউ করে। একটা দৌড় মারলেন, একটা দৌড় দিয়া আরেকটা আকাশ পাহাড়
পাহাড়ের উপরে উঠে গেলেন। উঠিয়ে আল্লাহ দরবারে হাত তুললেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নিয়ম হলো এইভাবে তিনি মুনাজাত করবেন। কিন্তু আজকের দোয়াটা ব্যতিক্রম। হাবিব এইভাবে আসমানের উপরে, মাথার উপরে হাত তুলিয়া তুলিয়া কান্দে, আল্লাহ কই, আল্লাহ কোথায় রে আল্লাহ, তোমার সাহায্য কই? আমার সাহাবীগুলি, এই মানুষগুলিকে আমি বদরের প্রান্তরে নিয়ে আসি কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আজকে যদি এরা ইন্তেকাল করে শহীদ হয়ে যায়, আল্লাহ রে, এরা যদি শহীদ হয়ে যায়, তুমি বলো আল্লাহ আমি কাদেরকে নিয়ে দিনের দাওয়াত দেব? আল্লাহ ব্যাপারটা শুরু করতে যাচ্ছি, শুরুতেই যদি শেষ হয়ে যায় এই ব্যাপারটা কেমন হলো? হ্যাঁ হ্যাঁ, আবার একটা সাহাবীও দেখা যায় না। না দেখার একটা কারণ আছে। মুসলমানদের সংখ্যা 300, কাফেরদের সংখ্যা 1000। এই 1000 মুসলমানদেরকে যদি ধরে, এরা তো ঢেকে যায়, তার চোখের সামনে 1000ই বেশি দেখা যায়, কিন্তু সাহাবীদের দেখা যায় না। কিতাবের মধ্যে আছে হযরতে নবীজি একটা চাদর পরনে ছিল, পেঁচিয়ে তিনি একটা চাদর পরেছেন, আরেকটা চাদর তিনি গায়ের মধ্যে লাগাইছে। পেঁচাইয়া তিনি যখন ঘর থেকে, তাঁবুর থেকে বের হলেন, একটা দৌড়াইয়া ওই পাহাড়ের উপরে উঠাইয়া যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এদেরকে মাইরো না রে, আল্লাহ এদেরকে মাইরো না। চোখের পানিগুলি যখন ছেড়ে দিয়েছে, গায়ের চাদরটা নেই, জমিনে পড়ে গেছে। হযরতে আবু বকর বলেন, আমি দৌড় মারলাম, আমার নবী কেন এরকম হয়ে গেল? তার শরীরটা এইরকম খালি ছিল না। যখন মুনাজাত করে এইভাবে হাতটা মাথার উপর উঠে ফেললেন, আপনি গায়ের চাদরটা জমিনে পড়ে গেলে আবু বকর দৌড় মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন এইভাবে কেন কাঁদেন গো নবীজি? কেন গো কাঁদেন? চাদরটা উঠাইয়া আল্লাহর হাবিবের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। এইভাবে যদি আপনি কাঁদেন গো নবীজি, আমি আবু বকর সইতে পারি না গো নবীজি, আপনি কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদেন না। আবু বকর, আমি কেন কাঁদবো না রে আবু বকর? কেন কাঁদবো না আবু বকর রে? আমি যাদেরকে বদরের ময়দানে এসেছি, আমার একটা সাহাবী নাই, আমার একটা সাহাবী দেখা যায় না। আমার আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না বাদাবিহি। আপনি একটু তাকায়া দেখেন, ওই যে সাহাবীরা আছে গো নবীজি, ময়দানে তারা টিকে আছে, সবাই শহীদ হয় নাই। ওই যে দেখা যায় গো হাবিব, আল্লাহর হাবিব নিচের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। এইরকম অবস্থা হয়ে গেল। হাবিব কান্দে, শুধু কান্দে, হাত ধরে কান্দে। অমনি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যা রে জমিনে যাও, আমার হাবিবে যাইয়া বল, হাবিব যেন মুনাজাত করে না, এইভাবে কান্দে না। আমার হাবিব যদি এইভাবে কান্দে না, আমি আল্লাহ সইতে পারি না। আমার হাবিবে কান্দে নিষেধ কর, আমার দিনের নবী তবুও কান্দে। জিবরাইল জমিনে আসেন, নবীজি হাত দুটো ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতে
হবে না, মুনাজাত করতে হবে না। আপনি কাঁদবেন না গো নবীজি, আল্লাহ তাআলা আপনার কান্না সইতে পারে না। হাবিব গো আপনি কাঁদবেন না। শোনে না, শোনে না, কান্দে আর কান্দে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল ডেকে বলেন, ওয়ালাম তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করেন না, কোন ভয় নাই, কোন চিন্তা নাই। যদি মুমিন হয় তাহলে বিষয় আমি মুসলমানদের হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বীনের নবী কোনো কথা কয় না, নবীর কান্নাও বন্ধ হয় না। জিবরাইল আবার ডাইকে কয়, আল্লাহ রে তোমার হাবিব কোন কথা শোনে, তোমার হাবিব এইভাবে কাঁদবে, আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহ আল্লাহ ডাইকে বলেন, যা রে আমার যা, আমার বন্ধুরে দেয়া বল আমার বন্ধু জানি কান্দে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোরআন তেলাওয়াত করতে কিন্তু আমার বুকটা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার যদি জোরে কোন তাইলে আরো কিছু বাইরে হইব। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, ঠান্ডা আসতেছে পিছের থেকে। কথা বুঝতে পেরেছে? পিছনে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গলা বসে যায়। কথা বল না, তারপর আপনাদের জন্য কিছু কথা বলতেছি। যারা বাড়িতে আসছেন তো প্যান্ডেল কিছুটা পজিশনে আসছে, বাকি মানুষগুলি চলে আসে। আপনি 1 লক্ষ টাকা একটা হুজুর দাওয়াত দিয়া এই ওয়াজ করতে পারবেন? মনে হয় না, মনে হয় না। বাংলাদেশে যারা ওয়াজ করে সুর দিয়া, আমার সামনে বাড়ি দেখে না, আমি ইনশাআল্লাহ কইতে জানি, আল্লাহ আমারে কওয়ার তৌফিক দিছে। আমিন। আলেম ছোটখাটো আলেম, অল্প পড়া মানুষ, খুব বেশি একটা পড়ি নাই, কিন্তু ইতিহাস গাছি, সব অনেক কিছু পড়ছি, যতটুকু জানছি তার থেকে কিঞ্চিত কথা আপনাদের কাছে তুলে ধরতেছি। আর বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, লেখক ও গবেষক, উস্তাদুল উলামা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ কাফিরউদ্দিন সালেহী হুজুরকে আমি খুব ভালোবাসি। ওনার কাছে তো আমি কিছুই না, একেবারেই কিছু না। তারপরে কিছু কথা বলে তাই হুজুর আশা রাখতে চলতো নাকি? বলবো কি? আর একটু বলবো? আচ্ছা, তাহলে একটু চা মারে, এটার মধ্যেই মারে। আচ্ছা, নবীর দুরূদ কি পড়া যাবে? বলে না আসছে। নবীর দুরূদ আপনাদের দেশে আছে না নাই? দুরূদ আছে না নাই? এটার লগে আবার কিয়াম আছে না নাই? কিয়ামের পক্ষে কারা কারা দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীজির দুশমনেরা। আমরা কিয়াম করি, কিয়াম আমরা ফরজ কই না, ওয়াজিব কই না, এটা মুস্তাহাসান আশিকের খোরাক। এই আজকে কত খারাপ কাজ করতেছেন আপনারা, কত খারাপ কাজে আপনারা কত কিছু করতেছেন, সব দায়িত্ব। কথা কয় না, মন্দির কানার মধ্যে অনুদলীয় দিতেছে, এইটাও জায়েজ, সেটা কি করে? কত হারে কত আকাম করতেছে, সব জায়েজ করে চালাই দিতেছে। আরে তোরা আশিক রাসূল দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয়, আপনার সমস্যাটা হলো কি বাবা? একজন আশিক রাসূল দাঁড়িয়ে সালাম দেয়, যখন আপনারা দেখেছেন এটা রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি, এবং যখন পতাকা উঠানো হয় বাংলাদেশের পতাকা, তখন বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক না? কথা কয় না, কথা কয় না, তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া ওটা যাইতেছে না কি করে? আমার নবীরে সালাম দিচ্ছি দাঁড়িয়ে, সমস্যাটা কি? আপনি সমস্যা কিছুই নেই। হযরতে শেখুল হাদিস মুহাদ্দিস শাহ আব্দুল আহাদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
তার কিতাবের নাম কিতাব আপনার আকবারুল আকিয়া। উনি এই কিতাবটার মধ্যে লেখে যে আমি আল্লাহ তাআলাকে না ওটা চিন্তা নেই, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কাছে আমার এমন কোন আমল নাই যা আল্লাহর কাছে তুলে ধরতে পারি নাজাতের জন্য, কিন্তু আমার কাছে একটা আমল আছে, সেই আমলটাই হইল তার মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত একটা আমল আছে। আমি যখন আমার হাবিবুল্লাহ নবীরে দাঁড়াইয়া বলি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামু আলাইকা, এইভাবে যখন সালাম দেই তখন আমার মনটা নরম হয়ে যায়, চোখ দিয়া পানি পড়ে। এই একটা নিখুঁত আমল আমি পেয়েছি। আল্লাহ এই নিখুঁত আমলের উসিলায় আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। কিতাবের মধ্যে আছে, আমি একটা কিতাব অনেকগুলি কিতাব দেখছি, তার মধ্যে এই ঘটনা শ্লোকটা আছে, আনি নাই আজকে ভাইরা। আল্লাহ তাআলার হাবিব কাঁদতেছে, তবুও কান্দে, কান্না থামে না। কয়বার জিবরাইল কয়বার আইলো? দুইবার আইছে। আয়াতে কারিমাও দুইবার আইলো, কিন্তু জিবরাইল আসছে নিষেধ করে, আল্লাহ সহ্য করতে পারতেছেন আপনার কান্না, আপনি কাঁদবেন না। কিন্তু জিবরাইল কে কার কথা শোনে? রাসূল আজকে আপনার বদরের ময়দানে যাদেরকে নিয়ে আসছেন ওদের দেওয়ানা হয়ে গেছে, উম্মতের দেওয়ানা হয়ে গেছে, আজকে সাহাবীদের দেওয়ানা হয়ে গেছে। আজকে হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইল, ময়দানে কাফেররা আছে, আমার সাহাবীগুলি কই? আল্লাহ তুমি না ওয়াদা করেছো আমার সাহায্য করবে আল্লাহ, আল্লাহ কোথায় তোমার সাহায্য, কোথায় গো আল্লাহ? আমার এই 313 জন সাহাবীকে মাইরা তুমি আমার বুকটা খালি করে দিও না আল্লাহ রে, এদেরকে মারিয়া তুমি আমার বুকটারে খালি করে দিও না। আর এরা যদি শেষ হয়ে যায় তুমি বলো রে আল্লাহ আমি কাদেরকে নিয়ে দিন ইসলামের দাওয়াত দেব রে আল্লাহ। আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান, ওই যে বললাম, কি বলছি, আর-রহমান আল্লামাল কুরআন। কি একটা ফজিলত, আমি একটু পরে আসতেছি। আল্লাহ দয়া করবে। আমি বুঝতে পেরেছি আমার হাবিব আজকে উম্মতের জামানা হয়ে গেছে, বদরের প্রান্তরে আমার হাবিব আজকে আমার হাবিব পাগল পারা হয়ে গেছে। আমার হাবিবরে ঠান্ডা করার জন্য আমার অন্য পথ অবলম্বন করতে হবে। জমিনে চার জিবরাইল আমার হাবিবরে যাইয়া বল, হাবিব যদি কান্দে না একটু আকাশের দিকে তাকাইতে কোথায় তাকাইতে কয়? আজকে আমার হাবিবরে বল আকাশের দিকে একটু তাকাইতে কর, আকাশের দিকে তাকা। যেই পাহাড়ে দাঁড়িয়ে নবীজি কান্দে, আমি ওই পাহাড়ে দাঁড়িয়ে কেঁদেছি। অনেক ইন্দোনেশিয়া, বিভিন্ন উজিরিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ওই সময় এই লোকের সংখ্যাটা বেশি ছিল। অনেক মহিলারা দেখি ওই বালুর উপরে গড়াইতেছে, তো আমার খুব ডাকের কাপড় শুধু গায়ের মধ্যে, ওই অবস্থায় আমি গড়ান শুরু করে দিলাম। কেন এরা গড়াচ্ছে আমি তখন বুঝতে পারলাম যে এই বালুর ভিতরে আমার নবীজির কদম লাগছে, এই পানির ভিতরে আমার নবীর কদম লাগছে। আর 1000 যে ফেরেশতা নেমেছে তাদেরও কদম লেগেছে।
এই জন্য আমি কয়েকটা ঘুরুন্তি দিলাম, পুলিশ এসে গেল আমার সামনে। এটা করা যাবে না, আমার নিষেধ করলো। কে কার কথা শোনে? আমি কতক্ষণ গড়াইলাম, একটা বোতলের ভিতরে কিছু বালু নবীর কদমের নিচে বালু ঢুকাইলাম, ঢুকাইয়া আমি বাংলাদেশে নিয়ে এসেছি। আমি জানি না এটা কি হয়, কতটুকু কি হবে আমি জানি না। আমি মোহাম্মদ এটা দিয়ে আসছি। আমি দেখেছি মক্কা নগরে অসংখ্য কবুতরের ঝাঁক, ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে লক্ষ লক্ষ কবুতর। জাবালে সুরে উঠলাম 3.5 মাইল প্রায়, অনেক কষ্ট করে উঠলাম, দেখি ওইখানে অনেক কবুতর। আমার জাবালে নূর আসলো, যেখানে কোরআন নাযিল হয় ওইখানে যাইয়া দেখি শুধু কবুতর আর কবুতর। মানুষেরা আধার দেয়, আধার গুলি খায়, কবুতর গুলি খায়। আবার যখন মদিনায় আসলাম, মদিনায় আইসা দেখি মসজিদে কাবামা, যেইটা মদিনার পূর্ব দিকে, মদিনার পশ্চিম দিকে একটু কর্নারের দিকে 5টা মসজিদ, তার মধ্যে একটা মসজিদ আছে মসজিদে কাবামা, যেখানে আল্লাহর হাবিব বৃষ্টির জন্য দোয়া করেছেন। ওই জায়গায় আল্লাহর হাবিব দোয়ার পরে বৃষ্টি দিয়েছেন। ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, মসজিদটার নাম হলো মসজিদে কাবামা। ওই কাবামার কিনারে গিয়ে দেখি অসংখ্য কবুতরগুলি ঝাঁকে ঝাঁকে পড়তেছে আর আধার খাইতেছে। আর আমি দাঁড়াইয়াও কবুতরগুলি দেখি আর কান্দি। কান্নার কারণ কি? কবুতর রে, তোর কপাল কত ভালো রে। আজকের দিনটাই আছি, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এদেশের সরকার আমাকে এই দেশে জায়গা দিবে না, এই দেশ থেকেই আমার বাংলাদেশে চলে যেতে হবে। ইচ্ছা থাকলেও আমি এই দেশে থাকতে পারবো না। কবুতর রে, তোর কপাল কত ভালো রে কবুতর, তোর ভাগ্য কত ভালো, তুই একটা পশু হইয়া তুই কবুতর এখান থেকে উড়িয়া উড়িয়া রাসূলের রওজা মুবারকে, নবীজির রওজা মুবারকে সেই গম্বুজ, সবুজ গম্বুজের দিকে চতুর্দিকে উড়িয়া 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 বেড়াও। আর তুই নবীজির রওজা মুবারকের সবুজ গম্বুজ দেখো। তোমার কপাল কত ভালো আর আমার কপাল কত খারাপ। আমার দ্বীনের নবী কেমন ভালোবাসায়, ভালোবাসার কথা আল্লাহ কোরআনে কইছে না? কথা কয় না? আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? কেমন ভালোবাসা? আল্লাহ এই জন্য বলে হাবিবকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ ডাকতে কই, আমারে যদি পাইতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, তাইলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমার হাবিবের অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। হাবিবকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তার উপরে ভালোবাসা দেব, আমিও তারে ভালোবাসা বাসবো। শুধু ভালোবাসাই বাসবো না, শুধু রাজি খুশি হবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার হাবিবরে ভালোবাসার কারণে যারে যা বান্দা, যারে যা নবীর উম্মত, আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশিয়ার শব্দ। আল্লাহু আকবার। ভাইরা, রাসূলের মহব্বত, যেই কাজ করলে গুনাহ মাফ হয়, সেই কাজ কি বেশি হবে না কম হবে? বেশি হবে। জোরে বলেন, কম হবে না বেশি হবে? রাসূলকে ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়, নবীকে ভালোবাসা যাবে না? হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে এভাবে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
হুজুর আমার বলে তোমরা ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা সবকিছু এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওখানেই ছিল হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আমি নবী বলে দিলাম, সন্দেহ আছে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে কিনা, সন্দেহ আছে। নবীর কথাই হইল আইন। নবীর কথা কি? নবীর কথাই আইন, নবীর কথাই ইসলামের ল। নবী যখন কোন বিষয়ে না বলে আল্লাহ তাআলা তাই শরীয়ত করে দেয়। নবীজি কোন বিষয়ে যদি হ্যাঁ বলেন আল্লাহ তাআলা সেইটাকে শরীয়ত বলে, ঠিক কি না? শরীয়ত বলে দেয়। কেমন নবী একটু ভালো করে বোঝেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান যারা, আমাদের উপরে যারা ধনী ব্যক্তি, যাদের টাকা পয়সা আছে, তাদের উপরে হজ করা কয়বার ফরজ? নবীজি আমার একবার বললেন, একবারই ফরজ করে দেওয়া হলো। যদি দুইবার তিনবার বলতেন তাই হয়ে যেত। একবার বললেন ওইটাই শরীয়ত হয়ে গেল। আল্লাহর হাবিব যা বলবে, আল্লাহর হাবিব হ্যাঁ বলবে, হ্যাঁ বললেই সঙ্গে সঙ্গে ইসলামের শরীয়ত হয়ে যায়। হযরতে ওমরকে বলে, সন্দেহ আছে, তুমি ঈমান নিয়ে কবরে যাবে কিনা? রাসূলের কথা হায় হায়। হযরতে ওমর কান্না শুরু করে দিলেন। আচ্ছা, কোন সন্তান বাপের সামনে যদি কাঁদে, বাবা কি ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে? ভালো লাগে না। আমার রাসূলের ভালো লাগতেছে না, ওমর কাঁদে। আল্লাহর নবী বলেন, ইয়া ওমর, তা ওমর এদিকে নিজের হাত বুকের উপরে রাখলেন, বুকের উপরে রাখিয়া আবার হাতটা নিয়ে আসলেন। হযরতে ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এখন আমার ভিতরে এত ভালোবাসা আপনার জন্য গো নবীজি, আপনার পক্ষে তাকিয়ে আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি, আমি নিজেকে শহীদ করে দিতে পারি, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই গো নবীজি, আপনাকে এখন আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হুজুর আবার বললেন, তুমি ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার। এই হলো ঈমান। এই জন্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার লোকগুলি রাসূলকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলবেন না? নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা ওয়া মান আবা। নবী আমার হাদিসের মধ্যে বলে, আমার রাসূল বলেন, আমার যত উম্মত আছে সব উম্মত, যেই উম্মত আমাকে ভালোবাসে, এই সব উম্মতগুলি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা কয় না, মুখ চুপ করে রাখে, এটি বোবা হয়ে যাবো, কয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন, এর চাইতে বড় ধবনি আর কি হতে পারে বলেন? এই আওয়াজটা পাওয়া যাবে না? আল্লাহু আকবার জোরে পাওয়া যাবে না? আল্লাহু আকবার বলবেন না জোরে, তো বলবেন না কি আকারে কর? কি বলবেন? কোরআন ছাড়ছেন, হাদিস ছাড়ছেন, নবীর ভালোবাসা ছাড়ছেন, ইসলাম ছাড়ছেন, সব তো ছাড়িয়ে দিলেন। আজকে সোজা হয়ে যান। পৃথিবীতে যেইভাবে কাফেরের গোষ্ঠীরা শুধু বোমা আর বোমা, শুধু একেম বোমা, পারমাণবিক রাসায়নিক যে সমস্ত বোমাগুলি তৈরি করতেছে মুসলমানদেরকে মারার জন্য, এদের মুখগুলি মুসলমানের দিকে, এই অস্ত্রগুলির মুখ কোন দিকে? জোরে কান, কোন দিকে? আমরা মুসলমানের দিকে। কিন্তু আমরা মুসলমান, ওইটাকে অ্যাটাক করার মতো আমাদের কি আছে? ওটা কর কি আছে? জোরে কান, কি আছে? একটা আছে, একটা আছে, সেটা কি?
বলেন সেইটা কি? সেইটাই হলো আল্লাহু আকবার। নারে তাকবীর। আরো জোরে বলতে হবে, আওয়াজ বন্ধ থাকলে। আল্লাহ শক্তি দিয়েছে, এই শক্তিকে আল্লাহু আকবার মধ্যে ব্যবহার করতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ চাই কি চাই না? আমরা রাসূল চাই কি চাই না? বাংলাদেশের মধ্যে এমন ধরনের নাস্তিক বের হয়েছে যাদের কোনো আল্লাহর দরকার নাই, তাদের রাসূলের দরকার নাই। আমি একটা কথা বলবো, এমন দল বাংলাদেশে বের হয়ে গেছে, আল্লাহ দরকার, রাসূলের দরকার নাই, এমন লোক বাংলার জমিনে আছে না নাই? ধরে বলে যারা রাসূল বিরোধী কথা বলে, যাদের রাসূলের দরকার হয় না, এদের সঙ্গে আমরা আছি না নাই? ধরে কর, এদের সঙ্গে আমরা নাই। কথা বল, আমরা আল্লাহ চাই, রাসূল চাই। আল্লাহ চাই কি চাই না? আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ভাইরা পিছনে একটু তারা আসে, কারণ পিছনে আমার একটা আছে তো, এই জন্য দলিলগুলি সামনে যদি আনতে যাই তাহলে সময় লেগে যাবে। কোরআনের তেলাওয়াত এই বেটা করে ওই পিছনে দেখে খাতা আছে কেন? ভাই আমার, আল্লাহ মানবেন, রসুল মানবেন না, জাগা জাহান্নামে। আল্লাহ মানবেন, রসুল মানবেন না, জাগা কোথায়? একটু পরে আইতেছে। থাকবেন না যাইবেন? কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত? সারা রাত কইেন না, বা খবরদার এইটা আবার এই মিথ্যা কথা আবার কইেন না, সারা রাত এইটা আর কইেন না। ইনশাআল্লাহ সর্বোচ্চ 12টা পর্যন্ত। কথা কন না কেন? আমরা 12টা পর্যন্ত থাকবো, রাজি আছি না? ইনশাআল্লাহ। কার হুজুগের চড়ে কইেন না সারা রাত, সারা রাত তাহলে আবার পাওয়া যাইব না। ওই মাইগালা আমি থাকি, কথা বলছেন না? কথা কয় না, বাকি কথা কমপ্লিট করি। আসিলাম কোথায়? কই গেছিলাম? পাহাড়ের উপরে। ওখানে ওখান থেকে ওই যে বালু আনলাম, এইখানে কথা রাখছিলাম। আল্লাহ তাআলা নাম বলেন, ইয়া জিবরাইল, আমার হাবিব যখন কান্না বন্ধ করেন, আমার হাবিবরে বল, আমার হাবিবরে বল একটু আকাশের দিকে তাকাইতে। কই বলছিলাম? এখানে একটু আকাশের দিকে তাকাইতে কম। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন এইবার আপনি একটু আকাশের দিকে তাকান। আল্লাহ তাআলার নবী বলেন, আমি আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আকাশ, শূন্যের উপরে আকাশ ভরে গেছে খালি ফেরেশতা আর ফেরেশতা। ফেরেশতায় ভরিয়া গেছে না আকাশের উপরে। অপেক্ষায় আছে কতদিন থাকবো, কতদিন নামবো, আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে। আল্লাহ ওই যে ঘোষণা দিয়ে দিলেন, ইযতাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ঘোষণা করলেন, হাবিব গো, ওই যে খাড়াই নিছে, আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হয়ে গেল, বেশি যাইস না, 1000 যা। সুবহানাল্লাহ বলেন না? কিতাবের মধ্যে আসছে খালি যাইস না, হাতের মধ্যে একটা করিয়া ডান্ডা লয়ে যাইস। এটা কিন্তু জিহাদের ময়দান, ডান্ডা লাগবে, ডান্ডা, খালি হাতে যাইস না। কি লাগবো? জিহাদের ময়দান, খালি হাতে যাইস না, একটা করে ডান্ডা লয়ে যা। তো ডান্ডা লইয়া নামতে আসে মুরদিফিন। মুরদিফিন কোরআনের আয়াতের শেষে শব্দ এসেছে মুরদিফিন। তো মুরদিফিন শব্দের অর্থ হলো বাইসিরিয়ান, একটার পর একটা টপ টপ করে নামতেছে জমিনে। আল্লাহু আকবার বলবেন না? তাদের পক্ষে মুসলমান না কাফেরদের পক্ষে? মুসলমানদের পক্ষে। আমাদের পক্ষে আছে না নাই? আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? আল্লাহ তো আমাদের পক্ষে আছে, কিন্তু আমরা খালি খেদাইয়া খেদাইয়া রাখি। কেমনে কন? কেমনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি? কিভাবে কন? কথা কয় না। এখানে বাস্তব প্রমাণ আমি এখন ঘটাই দিতে পারি। বাস্তব, একেবারে বাস্তব। আল্লাহ কয় আমি তোর কাছে থাকতে চাই, তুই তো আবার রাখস না। কেমনে? বাস্তব তার প্রমাণ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الفلاح حي على الفلاح এই বেলায় কিছু কিছু আছে, কিন্তু এইবার যেখানে অ্যাটাক করব ওইখানে নাই। ওইখানে 100-100-র মধ্যে 98 জন নাই। আজকে ঢাকার এক মসজিদে সাভারে আমি আসলাম, রাইতে ওয়াজ শুনছে, যেরকম এইরকম ওয়াজ যাই দেখি বেশি না 60-70 জন বসা। এরকম একটু কইলাম, ওয়াজ টাজ করলাম, প্যান্ডেল হয়ে গেল না। ওয়াজ তো হলো, ফজরের আজান হয়ে গেল, আজান আবার আমি দিছি, সবটি ঘুমাইতেছে। আমি এখন আজান না দিলে গিয়ে রুগান যাবো না। الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহ কয় আমি থাকতে চাই, তোরা আমারে রাখতে চাস না। ঝামেলাটা সেই জায়গায়, কথা কয় না, ঝামেলাটা কোন জায়গায়? এই নামাজের জন্য যখন হাইয়া আলাস সালাহ আসর নামাজের দিকে গারমোট টায়ারের দিকে জায়গা, তো আমি শরীয়তপুরে জাজিরায় ওয়াজ করতে গেছিলাম। কয় হুজুর আজান হয়ে গেছে আসরে, আমি একদল ডাকতেছি, হুজুর আহেন, কয় নামাজ পড়ছি আপনারা, এখন নামাজের আজান হইল আর তুমি কও, তুমি বলতে আসো যে নামাজ পড়ছি, কেমন নামাজ পড়ছো? কয় মনে মনে নামাজ পড়ে গেছি। এরকম লোক আছে না নাই? এখনো আছে, বদমাশিক মার্কা মুসলমান আছে না নাই? গরুর গোশত খাওয়ার বেলা আসি, নামাজের বেলা নাই, আছে না নাই? কোরবানি দেওয়ার বেলা আসি, এমনি নামাজের বেলা নাই, আসি না নাই? এরকম অভাব নেই। তো সে আমার কয় হুজুর এই যে কোরআনে পাইছেন আপনি? তো আমি বললাম ভাই এটার জবাব আসে আমার কাছে। কয় কেমন জবাব? আমি এনে দিব না, মঞ্চে যাই আমি। তো মঞ্চে যাই এটার জবাব দিতে লাগলাম এইভাবে যে আজান হইল, কইলাম নামাজ পড়তে আসো, কয় নামাজ পড়ছি, কেমনে? কয় মনে মনে নামাজ পড়ছি। তাহলে এইটার একটা দারুণ একটা উত্তর আমার কাছে আছে। যখন দেখবা রাত্রে ঘুমাসে ফজরের আজান যখন হবে সকালবেলা, ওরা যাই তোরা সব কটার জন্য ধইয়া একেবারে হাত পা বাইন্দে গাছের লগে লটকে থাকে।
কিসের লাগে লটকাবি? গাছের লাগে লটকাবি। তাহলে মাত্র ঘুমের থেকে মাত্র জাগরিত হয়েছে, এটার আইনটা যখন লটকায় বাঁধবো, রাত্রে সারা রাত গেছে, এত বড় একটা রাত গেল, প্রস্রাব পায়খানার একটা বেগ আসে না নাই? যেরকম আসে না নাই? আসে তো। তখন দেখবেন কিছুক্ষণ পরে কেউ বাবা সারেন দিয়ে হাত পাওয়ার বান্ধবটা একটু সারেন, একটু হাইগে আসি, কথা কয় না? এই পাবনার ভাষা, সিরাজগঞ্জের ভাষা, বাবা একটু সাইডে একটু হাইগে আসি, মানে পায়খানা টয়লেটে যাবো। তো তখন আপনি বলবেন বাবা হাত পাকে মনে মনে হাঁটু, কথা কয় না? বাবা প্রস্রাবের খুব বেগ, থাকতে পারতেছি না, তা এক কাজ করো, মনে মনে প্রস্রাব করো। এটা কি সম্ভব? তা এইটাই যদি সম্ভব না হয়, তাহলে মনে মনে নামাজ পড়া এইটা কেমনি সম্ভব হয়? একেবারে লাগতে কোনি কোনি ভাইয়া রাবি, কথা কয় না? এই কথা কয় না? আল্লাহ কয় আমি তোদের সাথে থাকতে চাই, তোরা আমারে রাখতে চাস না। কথার মিল আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন আমি আকাশের দিকে তাকাইয়া দেখি এই অবস্থা। এইবার মুসলমানদের পক্ষে সাহায্য করার জন্য ফেরেশতারা একটার পরে একটা নেমে আসতেছে। যখন আসতেছে, নবী দেখতেছে। কে দেখে? নবী দেখে। আর কাফেরদের পক্ষ দিকে দেখতে আছে শয়তানরা। অনেক বড় একটা ইতিহাস। নবীজি দেখে আর কাফেরদের মধ্যে ওই শয়তান দেখে, আর কেউ দেখে না। শয়তানটা ডাকটা কয় যে ইন্নী বারিকুম মিনকুম, কয় আমি ভাগলাম, পজিশন ভালো না। কথা কয় না? পজিশন ভালো না, আমি ভাগলাম। আমি ছিলাম কাফেরদেরকে কি করতে? সাহায্য করার জন্য। ইন্নী জারুন লাকুম, আমি তোমাদেরকে মদদ দেব, তোমরা চিন্তা করো না মুহাম্মাদের বিরুদ্ধে আগাও। যখন গতি ব্যাগতি দেখছে, তখন কয় আমি আর থাকলাম না, আমি ভাগলাম। আবু জাহেলের সামনে দেয় পড়ছে, কি হয়েছে? আমি ভাগলাম। কি হয়েছে? আমি যা দেখি তোরা তা দেখছ না। ইন্নী বারিকুম মিনকুম ইন্নী আরা মা লা তারাউন ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখতাছি তুমি তা দেখো না, আর তাছাড়া আমি আল্লাহর এমনি ডরাই। চিন্তা করছেন? বেগতিক যখন দেখছে কয় আল্লাহর এমনি ডরাই। এখন গেছে গা কাফেরেরা সব আছে, ওই আবু জাহিল্লা ওইখানে আছে, আছে না? আবু জাহিল্লা দেখতেছে কাফের আমাকে বড় লিডার চলে গেছে গা। এখন করি দেখি একটু ছত্র ভঙ্গ হয়ে গেছে, আল্লাহ মদদ দিচ্ছে, আল্লাহ সাহায্য দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এইভাবে তুলে ধরছেন। কোরআনুল কারীমের সেই আয়াতটা না দেখি আমার মনে আছে কিনা, এই আয়াতটা আমি দেখতে পাইলাম বদরের ময়দানে। আপনার সম্ভবত 14 জন সাহাবী শহীদ হয়েছে। ওই সাহাবীদের একটা চার্ট ওইখানে সৌদি সরকার করে রাখছে। ওই আয়াতে কারিমাটা উপরে লেখা আছে, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আমি তোমাদেরকে, তোমরা যখন বদরের ময়দানে হীন বলেছিলে, শক্তি ছিল না, আমি তোমাদেরকে শক্তি দিয়েছি, তোমাদের বিজয় করেছি, তোমরা সে কথা স্মরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা ভুলে যাই কিভাবে? ভাই একটু জিকির করেন না ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা কথা হচ্ছে। ভাই আমার কোরআন পড়লে ভালো লাগে? ভালো লাগে?
কোরআনুল কারীম তেলাওয়াত করলে ভালো লাগে। সেই জন্য এই কোরআনের তেলাওয়াত দিয়ে আমি শুরু করেছিলাম। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যখন আবৃত্ত করা হয় তখন মুসলমানদের কলিজাগুলি ঠান্ডা হয়ে যায়, আর কাফেরদের কলিজার মধ্যে খালি দারুণ দুরুন শুরু হয়, ঠিক কিনা? কাফেরদের কাছে এখনো ভালো লাগে না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে যখন মক্কা নগরে হারেম শরীফের ভেতরে ঢুকে কোরআন তেলাওয়াত করে কাফেরদের ভালো লাগতো না, তখন কাফেরেরা বলতো হট্টগোল সৃষ্টি করে দেয়। তেলাওয়াতটা যেন ভালো করতে না পারে, তোরা কতগুলি যাইয়া জোরে জোরে চিল্লাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াতের আওয়াজটা যেন তোদের স্বর বলে ঢেকে যায়, ঠিক কিনা জোরে কর। এই কারবারই করেছে আল্লাহ, সে কথা কোরআনুল কারীমে এভাবে বললেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ বলেন, কাফেররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে তখন হট্টগোল করবা যেন তোমরাই বিজয় হও। আল্লাহ কয় না, বিজয় এত সোজা না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, খুব তেলাওয়াত করতেছেন। কাবা শরীফে একটু উত্তর দিকে, পূর্ব দিকে জাবালে কুবাইস পাহাড় ঘেঁষে পূর্ব দিকে আসবেন। আসার পরে যখন মদিনার হাই রোডে যখন উঠবেন, ওভারব্রিজ পার করলে ডান দিকে মসজিদে রাইয়ান, এরপরে আছে বাম দিকে মসজিদে সাজারা, এটার আবার একটা ইতিহাস আছে। তারপরে সামনে আছে হলো মসজিদে জি, কি আছে? মসজিদে জি, সেখানে নামাজ পড়ি আমি এই কয়েকদিন আগে পড়িয়ে যাই। হাবিব কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, হাবিবুল্লাহ নবী ওখানে বসে কোরআন তেলাওয়াত করেন। এর মধ্যে কয়েকজন জিন, কেউ লেখে তাফসীরের কিতাবে আছে 9 জন, কেউ কিছু বেশি বলেন, একদল জিনেরা ওখান দিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনিয়া জিনেরা ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বুঝতে পেরেছে এখানে জিনের আগমন হয়ে গেছে। আল্লাহর হাবিব তেলাওয়াত বন্ধ করলেন, তেলাওয়াত বন্ধ করিয়া ডাকতে বলে, জিনেরা এখানে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তেলাওয়াত শুনেই আমরা দাঁড়িয়ে গেছি গো নবীজি। এত মধুর তেলাওয়াত নবীজি গো, এতই ভালো লাগে গো নবীজি। আপনি কইলেন আখেরি পয়গম্বর, ও গো নবীজি তেলাওয়াত শুনেছি ভালো লাগে, আমাদের কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব ওই জিন্নাতীদেরকে কলেমা পড়াইয়া এইবার মুসলমান বানাইয়া দিলেন। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে এখনো মসজিদ রয়েছে, একটা মসজিদ আছে, সেটাকে মসজিদে জিন বলা হয়। নবীজি কিছু তালকিন দিলেন, কিছু শিখাইলেন। তারা তার জ্ঞাতি গোষ্ঠীর কাছে দেয়া বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন একটা কোরআন শুনে আসলাম, এমন একটা আশ্চর্য কিতাবের আমরা আওয়াজগুলি শুনে আসলাম, আয়াতে কারিমা তেলাওয়াত শুনে আসলাম, খুবই আশ্চর্যজনক। আল্লাহু আকবার। জিনের কাছে ভালো লাগে তেলাওয়াত, মানব জাতি হাফেজ কারি এদের কাছে ভালো লাগে, মাওলানা সাহেবের কাছে কোরআন ভালো লাগে। তোমার মতো ব্যক্তি, তোমার কাছে কোরআন ভালো লাগে না, এই জন্যই তো জাতি তোমার কপাল পড়ছে। কথা কয় না, খালি মোবাইল টিপে, খালি মোবাইল দেখে, মাহফিলের মধ্যে আইলে এত দেখা যাবে না, তার মানে ওদের মোবাইলে টান কাছে, বুঝেন না? যদিও বিপদে পড়ে আইছে তাড়াতাড়ি, কথা কয় না, আজকে জানতো দেখি, জানতো দেখি। আমার ভাইরা শুধু তাই না, শুক্রবার, আজকে শুক্রবার গেল না, জুমার নামাজ পড়ছি, জুমার নামাজ হুজুর বয়ান দিতেছে, বয়ান দিতেছে, আপনার কি কয় মুসল্লিরা বারবার খালি ওই গরিব দিকে চায়, খালি গরিব দিকে চায়। তার মানে কি মসজিদে তার মন টেকে না, ঠিক কিনা ধরে এখন খালি 32, 33, 34, 35 হয়ে গেছে, চোখ করবে কি জানি কইয়া ফালাইতে চায় হুজুর রে। আরে মিয়া কথা বলতে গেলে 2, 4, 5 মিনিট এদিক সেদিক হতেই পারে, তোমার হইল কাটি
মসজিদে তোমার মন থেকে না, আল্লাহ কয় তুই যেমন আমি তোর জন্য তেমন, কথা কয় না। তোদেরকে সাহায্য করবো না, সাহায্য করবো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইরকম একটা ইমানদার, ওইরকম একটা ইমানওয়ালা ব্যক্তি যদি পাই, ওইরকম একটা সবুরকারী ব্যক্তি যদি পাই, ওরে সাহায্য করবো, কথা কয় না। তোরে করবো না, তুই সিগারেট খা, জর্দা দিয়া জলের মতন পান খা, খাইয়া খাইয়া হবে মরিয়া থাক, কথা কয় না। মোবাইল টিপতে থাক ঘন্টার পর ঘন্টা, নন স্টপ, দিনে রাইতে 24 ঘন্টা, হাই হাই এমন টিপা টেপে 22 ঘন্টা টেপে, খবর নাই, আসে নাই, কোনো খবর নাই। মোবাইল টিপার সময় টাইম কোন হামদা গেছে খবর নাই, কোথায় যোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, কোথায় ফজর, খবর নাই। হুজুরের উপরে খালি খালি চাই হুজুর 32, 33, 35 বেজেছিল, কথা কয় না। এই যে আমরা বাঙালিরা বেশি বেশি করি, ঠিক কিনা ধরে কর, এইগুলি করা যাইব না, কথা কয় না, এটি করা যাইব না। এই জন্য আমার ওয়াজ আরো কিন্তু জমা হয়ে গেছে, পরে আমার তো আবার একটা সীমাবদ্ধতা আছে, আমার পিছিয়ে তো দাওয়াতি মেহমান আছে, হ্যাঁ, তার সময় খাইলে তো হক নষ্ট হয়ে যাবে। আমার একটা সময় দিয়ে দিছে, যদিও সময় দিয়েছে, হুজুর আসতেছে, আমাকে পৌনে 10টা পর্যন্ত দিছে না, পৌনে 10টা পর্যন্ত আমাকে টাইম দেওয়া হয়েছে। হুজুরও একটু বয়স হয়ে গেছে, আমি আপনারা জানেন না কত বড় আলেম, আল্লাহু আকবার। আমার প্রথম জীবন থেকে আমি ওনার ওয়াজ শুনি, আজকের থেকে প্রায় 30-35 বছর আগের থেকে আমি ওনার আলোচনা শুনি। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্রলোক, এত আলেম, বড় বড় উঁচু মানের আলেম দেখলাম। আরে ভাই, এলেমের তাগুদে, এলেমের গরমে ভাই হ্যারগুলো চাপও নিয়ে যায় না, কিন্তু আমাদের কাছে যিনি আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, আল্লামা, লেখক, গবেষক, উস্তাদুল উলামা, আলহাজ আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ কাফিরউদ্দিন সরকার সালেহী হুজুরের দীর্ঘ হায়াত কামনা করতেছি, সবাই বলেন আমিন। এমন লোকের দরকার আছে, কোনো দেমাগ নাই, কোনো ঝেড়কি নাই, এই জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলে না, এত সুন্দর বিনয়ী ব্যক্তি। আমি ওনার ওয়াজ খুব শুনি, এত শুনি যে এই লোকটার মতো এমন বিনয়ী কোনো আলেমই আমি দেখি না। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন। হুজুর আসবেন, আমি বলবো আব্দুর রহমান ভাই, আপনি মেহরবানি করে আমার হুজুরকে নিয়ে আসেন, আমিও একটু দেখি, আমি একটু দোয়া নেই, আপনারাও নেন। ওয়াজ আমার কাছ থেকে শুনতে পারবেন, আমার হুজুরের ওয়াজ একটু শুনতে হবে, আপনাদের একটু সময় দিতে হবে। হুজুর বয়স হয়ে যাচ্ছে, আর তাছাড়া হুজুর আবার ঢাকাও চলে যাবে, রাত বেশি করবো না, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না কি কয়, আমি আইসি আজকে খুব সত্যি। বললাম আল্লাহ আপনার হায়াত দেখ, দোয়া করি আপনার হায়াত বাড়াই দেখ। আপনি বসেন, আমি আর কথা বলবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সালেহী হুজুরের আগমন, সালেহী হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। এই হুজুর কেমন, আরে আল্লাহু আকবার, অনেক বড় আলেম। তো এই পর্যায়ে